বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদের পড়া হয়েছিল ক্যান, কুড, শুড, তিনটা পড়া হয়েছে। তারপরে দেখেন জি চার স্যার। নাম্বার, চার নাম্বার হচ্ছে মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, মানে কোন একটা কাজ আপনি অবশ্যই করবেন, মানে তাকিদ দেওয়ার জন্য বা বাংলায় গুরুত্ব বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করি। যেরকম আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো, অথবা আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ অবশ্যই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা অবশ্যই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা অবশ্যই খাবে না। দেই মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দেই মাস্টন্ট ইট, তারা অবশ্যই খাবে না। রাশেদ অ্যান্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে। রাশেদ অ্যান্ড খালেদ মাস্টন্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে না বা কিছুতেই খাবে না। হ্যাঁ, পরন্ত আপনি একটু এটা মাস্ট দেখেন, মাস্ট নট, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাসেন্ট। হ্যাঁ, পড়েন তো, পড়েন, সবাই পড়েন। মাস্টান। হুম। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। হ্যাঁ। আই মাস্ট ইট, আই হুম। মাস্ট মাস্ট প্লে, ইট, আমি আমি অবশ্যই খেলবো। আই মাস্টন্ট প্লে, আমি অবশ্যই হ্যাঁ, পড়েন, কিছুতেই সবাই পড়েন, খেলবো না। যার যেটা মনে মাস্ট চায় এই নট মাস্ট, ভার্ব দিয়ে পড়েন। আই প্লে, মাস্ট, আমি অবশ্যই খেলবো। ইউ মাস্টন্ট, ইউ মাস্টন্ট প্লে, আমি কিছুতেই খেলবো না। হি মাস্ট প্লে, মাস্ট প্লে, সে অবশ্যই খেলবে। আই হি মাস্ট মাস্টন্ট ইংলিশ, আমি প্লে, সে অবশ্যই কিছুতেই খেলবে না। না। রাশেদ আই মাস্ট মাস্ট প্লে, ইংলিশ, আমি রাশেদ অবশ্যই, অবশ্যই খেলবে। রাশেদ মাস্টন্ট প্লে, রাশেদ আই মাস্ট কিছুতেই খেলবে না। ইংলিশ, আমি উই অবশ্যই মাস্ট ইংলিশ রান, আমি শিখবো। আই অবশ্যই মাস্ট দৌড়াবো। ইংলিশ, উই আমি মাস্টন্ট রান, আমি ইংরেজিতে, কিছুতেই দৌড়াবো না। আই ইউ মাস্ট ইট, মাস্টন্ট আমি অবশ্যই রান, খাবো। আই মাস্ট ইট, আমি সরি, ইউ কিছুতেই খাবো না। মাস্টন্ট, ইউ মাস্ট ইউ ইট, তুমি মাস্টন্ট, ইউ অবশ্যই খাবে। মাস্ট ইউ মাস্ট এক্সারসাইজ, ইট, তোমরা তুমি কিছুতেই অবশ্যই খাবে না। শরীর চর্চা হি করবে। মাস্ট ইট, ইউ সে অবশ্যই মাস্টন্ট খাবে। হি এক্সারসাইজ, মাস্ট ইট, তোমরা কিছুতেই সে শরীর কিছুতেই চর্চা করবে খাবে না। না। দে রাশেদ মাস্ট ইট, মাস্ট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্ট ইট, দে মাস্ট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, দে আমরা মাস্ট অবশ্যই লাউডলি, খাবো। সেরা, উই মাস্ট তারা ইট, আমরা অবশ্যই কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই লাউডলি, খাবে। ইউ মাস্ট ইট, জোরে জোরে তোমরা পড়বে। কিছুতেই খাবে না। দে মাস্টন্ট দে মাস্ট লাউডলি, ইট, তারা তারা কিছুতেই অবশ্যই জোরে খাবে। জোরে পড়বে না। হি মাস্ট ইট, রাশেদ তারা অ্যান্ড খালেদ কিছুতেই খাবে না। মাস্ট রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও স্লোলি, খালেদ অবশ্যই রাশেদ খাবে। রাশেদ এন্ড মাস্ট, অ্যান্ড রাশেদ খালেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও আস্তে ধীরে ধীরে পড়বে। রাশেদ ও খালেদ রাশেদ অ্যান্ড খালেদ কিছুতেই খাবে না। মাস্টন্ট ইট, আই রাশেদ ও মাস্ট ইট, খালেদ, আই মাস্ট রাশেদ কাভার ও ইট, খালেদ কি, রাশেদ ও খালেদ কিছুতেই ধীরে ধীরে পড়বে না। আই মাস্ট, হ্যাঁ। আচ্ছা, আই দেখেন মাস্ট এটা মাস্ট। হোয়াট, আই মাস্ট, মাস্ট হচ্ছে যে আমরা অবশ্যই কিছু একটা করব বা করব না, এটার জন্য মাস্ট ব্যবহার হয়। এরপরে মাস্ট দেখেন ইট করবো মাইট। না। হ্যাঁ, মাইট মানে হচ্ছে আমরা অবশ্যই করব, মাইট। আর মানে মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই করব। আর মাস্টন্ট মানে হচ্ছে আমরা অবশ্যই করব না করবো, বা আমরা করবই না, কিছুতেই করব না। মাস্ট, মাস্ট ইট, হুম। এরপরে দেখেন মাস্ট ইট, মাইট। মাইট মানে হচ্ছে হয়তো, মানে এখানে একটা সন্দেহ আছে। মাস্টে হচ্ছে আপনি মাইট, অবশ্যই করবেন, আর মাইটে হচ্ছে সন্দেহ হ্যাঁ, আছে, আপনি হয়তো করবেন। হয়তো। মাইট, মাইট মানে আমরা করতেও পারি না করতেও পারি। হ্যাঁ, হ্যাঁ, করতেও পারি, আবার নাও করতে পারি, একটা সন্দেহ আছে। তো দেখেন আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, এখানে ওই যে মাইট এন্ড না, এখানে আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ অ্যান্ড খালেদ মাইট ইট, রাশেদ ও খালেদ হয়তো খাবে। রাশেদ অ্যান্ড খালেদ মাইট নট ইট, রাশেদ ও খালেদ হয়তো খাবে না। তারপর এটা পড়েন তো। ইউ মাইট ইট, মাইট,
ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে না, আই মাইট আই ইট, মাইট আমি হয়তো ইট, খাবো। তুমি আই হয়তো, মাইট নট ইট, সরি, আমি আমি হয়তো হয়তো খাবো। খাবো। আই মাইট নট ইউ ইট, মাইট ইট, আমি হয়তো তুমি হয়তো খাবো না। খাবে। ইউ ইউ মাইট মাইট নট ইট, ড্রিঙ্ক, তুমি হয়তো খাবে তুমি না। হয়তো হি পান মাইট ইট, করবে। সে ইউ হয়তো মাইট খাবে। নট ইট, হি তুমি মাইট হয়তো পান নট করবে না। ইট, সে হয়তো খাবে হি না। মাইট রাশেদ রিড, মাইট ইট, রাশেদ সে হয়তো হয়তো খাবে। পড়বে। হি রাশেদ মাইট মাইট নট ইট ইট, নট, সে হয়তো পড়বে নট না। ইট, রাশেদ হয়তো রাশেদ খাবে না। মাইট উই বাই, মাইট ইট, রাশেদ আমরা হয়তো হয়তো খাবো। কিনবে। রাশেদ মাইট নট ইউ ইট, মাইট ইট রাশেদ নট, হয়তো তোমার কিনবে না। হয়তো খাবে না। দেন উই মাইট ইট, মাইট তারা হয়তো সেল, খাবে। দে মাইট ইস আমরা ইট নট, হয়তো তারা হয়তো বিক্রি করব। খাবে না। উই মাইট নট সেল, আমরা হয়তো বিক্রি ইউ করব না। মাইট, আই আই ইউ মাইট মাইট লার্ন, শপ, আমরা, আমি সরি, হয়তো ইউ লার্ন, শপে যাব। ইউ মাইট লার্ন, আই তোমরা মাইট, হয়তো শিখবে। আই মাইট নট ইউ ইট, আমি মাইট হয়তো নট শপে যাব না। লার্ন, তোমরা ইউ হয়তো শিখবে না। মাইট ইট, দে মাইট ইউ গো, তোমরা হয়তো ইউ যাবে। শপ ইট, দে মাইট ইউ নট গো, মাইট তোমরা শপ, হয়তো যাবে না। তুমি হয়তো যাবে। ইউ রাশেদ শপ এন্ড নট খালেদ ইট, মাইট প্লে, ইউ রাশেদ এবং ইউ খালেদ হয়তো মাইট খেলবে। নট রাশেদ শপ, এন্ড খালেদ তুমি মাইট হয়তো নট প্লে, শপে রাশেদ এবং যাবে না। খালেদ হয়তো খেলবে হি না। মাইট ইট, হি মাইট শপ, সে হয়তো শপে যাবে। সে মাইট ইজ কম, সে হয়তো শপে যাবে না। আচ্ছা, দেখুন। তো আজকে হচ্ছে আমরা দুইটা পড়লাম, মাস্ট আর মাইট, দুইটা। তো এই মাস্ট শীটে আর মোট মাইট। পাঁচটা পড়ছি আমরা। ক্যান, মাস্ট, ক্যান্ট মানে হচ্ছে পারি মাস্ট, বা পারি না, পারবো বা পারবো না। কুডেন্ট মানে হচ্ছে পারতাম বা পারতাম না। শুডেন্ট মানে হচ্ছে আমার জন্য উচিত বা উচিত না। উচিত তারপরে না। মাস্টেন্ট মানে অবশ্যই বা কিছুতেই না। এরপরে হচ্ছে আমাদের মাস্ট অবশ্যই। মাস্ট, সর্বশেষ মাইট আর মাইট নট। মাইট মাইট, মানে হচ্ছে আমরা হয়তো করব, আর মাইট নট মানে হচ্ছে আমরা হয়তো মাস্ট, করব ইউ না। মাস্ট, মাইট। আচ্ছা, এই যে এই মোট পাঁচটা আমরা পড়লাম। আগামীকাল দেখেন আপনারা কি করবেন। আগামীকাল আমি আপনাদের এটা বলে দেবো না। এখানে যদি কোনো এমন থাকে যে শব্দের অর্থ আপনারা পারেন না, সেটা আমি আপনাদেরকে আগামীকাল আমাদের যখন পড়াশোনা হবে তখন আমি বলে দিব। কিন্তু আজকে আপনাদের এটা বলে দিব না, আপনারা এটা নিজেরা পড়ে আসবেন। কারণ এটা ঠিক আপনাদের আছে, এখানে সব পড়া, এখানে কোনো নতুন পড়া নেই। হয়তো এক দুটো শব্দ আপনারা জানেন না, ইংরেজি সেটা থেকে হয়তো বাংলা। আমি আপনাদের কালকে বলে দিব যখন আপনারা You পড়বেন। can't read English, you দেখেন এই can't যে read স্পেল, স্পেল English. মানে হচ্ছে বানান করা। স্পেল মানে বানান বানান করা, করা, বানান রিফ্রেন। করা, স্পেল বানান করা। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, মানে বুঝতে পারা। মার্কেট মানে বাজার। হ্যাঁ। ক্যান ইউ থ্রো দা বল, তুমি কি বলটা আমার কাছে ছুড়ে মারবে? থ্রো, আমার কাছে কি মি তো নাই, মি বললে আমার কাছে, মি না থাকলে আমার কাছে না। তুমি কি বলটা নিক্ষেপ করতে তুমি কি পারবে? বলটা ছুড়ে মারবে? হ্যাঁ, মারতে পারবে, কেন না, মারতে পারবে বা সরি, সরি। মারতে পারো। আচ্ছা, নতুন ওরকম কিছু নাই এখানে। হ্যাঁ, আপনার নতুন কোনো শব্দ থাকলে সেটা বলে দিব, কিন্তু আপনারা নিজে নিজে এটা পড়ে আসবেন, কালকে আমি শুনবো। আর আজকে যেরকম এই যে দুজন করে জিজ্ঞাসা করলেন, সাজ্জাদ ভাই আর কামাল ভাই, এরকম কালকে সবাই করবেন। আহ, আই মাক, এটা মাছ, সবাই মাছ, জিজ্ঞাসা করতে হবে, এটা মাছ, না হলে তো আপনাদের প্র্যাকটিস হচ্ছে না, শুধু পড়ে গেলেন মাক। কিন্তু প্র্যাকটিস করলেন না, লাভ নেই তো। আচ্ছা, এটা তাহলে পড়ে আসবেন আগামী কালকে। আচ্ছা, আসেন আমরা এখন ই পড়ি, কি বলে এত বড়টা তা, I can read English, you can't read English, শিখো রেসপেক্ট। এইখানে আমরা, আচ্ছা কালকে, ভোকাবুলারি বলি। গতকালকে কিনা দিছিলেন ক্যাচিং আপ উইথ কিনা ফ্রেন্ড, ওটা মনে হয় আপনাদের এমনি দিছিলাম, পড়ায় দেয়নি তো, তাই না? স্যার এরা কি দিছেন। পড়ায় যে মেঘ, মাছ, ওই, আই মাস্ট ইট, হ্যাঁ হ্যাঁ, আই মাস্ট মেক আর ইট। মাইট, মাস্ট আর মাইট এই দুটো পড়ে আসবেন। মাইট আর ওকে, মাস্ট, দুইটা। স্যার ঠিক আছে। দেখেন আমি শব্দ পড়ায় দিই আপনাদের। ওকে, নিউজ প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক। নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক। সংবাদ। নিউজ রিডার সংবাদ পাঠক। নিউজ রিডার সংবাদ পাঠক। নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক। নিউজ রিডার সংবাদ পাঠক। ডেন্টিস্ট দন্ত চিকিৎসক। ডেন্টিস্ট দন্ত চিকিৎসক। ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট মানে ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট। এরপরে ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার
দমকল কর্মী, ফায়ার ফাইটার দমকল কর্মী। করবে। সেইলর, নাবিক। সেইলর, নাবিক। আম, টেইলর মানে পড়ছিলাম আমরা দর্জি, আর সেইলর মানে নাবিক। ম্যাজিশিয়ান, জাদুকর। ম্যাজিশিয়ান, জাদুকর। নার্স, নার্স। পোর্টার, পোর্টার মানে কুলি। পোর্টার, কুলি। শেফার্ড, রাখাল। শেফার্ড, রাখাল। নার্স, সেবিকা। কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন ওয়ার্কার, নির্মাণ শ্রমিক। ফ্লোরিস্ট, ফুল বিক্রেতা। ফ্লোরিস্ট, ফুল বিক্রেতা। গার্ডেনার, মালি। গার্ডেনার, মালি। হাউসকিপার, গৃহকর্মী। হাউসকিপার, গৃহকর্মী। হাউসওয়াইফ, গৃহিণী। হাউসওয়াইফ, গৃহিণী। ওয়েটার, খাদ্য পরিবেশক। ওয়েটার, খাদ্য পরিবেশক। ওয়েট্রিস, খাদ্য পরিবেশিকা। ওয়েট্রিস, খাদ্য পরিবেশিকা। ডিজাইনার, নকশাকার। লাইব্রেরিয়ান, গ্রন্থাগারিক। লাইব্রেরিয়ান, গ্রন্থাগারিক। পেইন্টার, চিত্রশিল্পী। ফটোগ্রাফার, আলোকচিত্রকর। ক্যাশিয়ার, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ। ফিজিশিয়ান, চিকিৎসক। ট্রান্সলেটর, অনুবাদক। মুয়াজ্জিন, মুয়াজ্জিন। হ্যাঁ, সবগুলো বুঝতে পারছেন? কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? দেখুন তো। না, ঠিক আছে, নিউজ পেপার। স্যার সেপারেট, রাখাল। আচ্ছা, সেপারেট না শেফার্ড? শেফার্ড মানে হচ্ছে রাখাল। শেফার্ড। নর্স সেবিকা, হ্যাঁ, নারী নার্স। সেবিকা। হ্যাঁ, নার্স, নার্স সেবিকা। সেবিকা। হুম। ওইখানে দুইটা সেবিকা, আচ্ছা। হ্যাঁ, গার্ডেনার, ঠিক আছে। জি হাউস স্যার, ঠিক আছে। এরপরে দেখেন, গেটম্যান, দারোয়ান। গেটম্যান, দারোয়ান। বিজনেসম্যান, ব্যবসায়ী। বিজনেসম্যান, ব্যবসায়ী। ফিশারম্যান, জেলে। ফিশারম্যান, জেলে। সেলসম্যান, পণ্য বিক্রেতা। রিপেয়ারম্যান, মেরামতকারী। পোস্টম্যান, ডাকপিয়ন। ডাস্টম্যান, ময়লাওয়ালা। পুলিশম্যান, পুলিশ। ক্রাফটসম্যান, কারিগর। ক্রাফটসম্যান, কারিগর। স্পোর্টসম্যান, খেলোয়াড়, ক্রীড়াবিদ। জেন্টলম্যান, ভদ্রলোক। স্পোক্সম্যান, মুখপাত্র। স্পোক্সম্যান, মুখপাত্র। গেটম্যান, দারোয়ান। বিজনেসম্যান, ব্যবসায়ী। ফিশারম্যান, জেলে। সেলসম্যান, পণ্য বিক্রেতা। রিপেয়ারম্যান, মেরামতকারী। পোস্টম্যান, পুলিশ। ক্রাফটসম্যান, কারিগর। স্পোর্টসম্যান, খেলোয়াড় বা ক্রীড়াবিদ। জেন্টলম্যান, ভদ্রলোক। স্পোক্সম্যান, মুখপাত্র। বুঝতে পারছেন সবগুলা? জি স্যার। জেন্টার। আচ্ছা, অ্যাকাউন্ট্যান্ট, হিসাব রক্ষক। অ্যাকাউন্ট্যান্ট, হিসাব রক্ষক। ইলেকট্রিশিয়ান, বৈদ্যুতিক বৈদ্যুতিক মিস্ত্রি। ইলেকট্রিশিয়ান, বৈদ্যুতিক মিস্ত্রি। আর্কিটেক্ট, আর্কিটেক্ট, স্থপতি, নির্মাতা, যারা যে বিল্ডিং টিল্ডিং বানায়। আর্কিটেক্ট, স্থপতি, নির্মাতা। এডিটর, সম্পাদক। এডিটর, সম্পাদক। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার, দোভাষী। ইন্টারপ্রেটার, দোভাষী। ইমাম, ইমাম। অ্যাক্টর, অভিনেতা। অ্যাক্ট্রেস, অভিনেত্রী। অপথিশিয়ান, অপথিশিয়ান, চোখের ডাক্তার। অপথিশিয়ান, চোখের ডাক্তার। অদার, লেখক। অদার, এটা হচ্ছে অদার। অদার, লেখক। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? স্যার স্যার, এক জেন্টারম্যান তো অনেকগুলো বোঝায় না স্যার? জেন্টারম্যান, হ্যালো জেন্টারম্যান। জেন্টলম্যান মানে ভদ্রলোক। মানে স্বাভাবিকভাবে আমরা একটু জেন্টলম্যান বলে স্যার, ভদ্রলোক বুঝি। স্যার এটা তো বদল, আর একটা অনেকগুলো মানুষের সাথে বললাম হ্যালো জেন্টারম্যান, তো এই তো ওইটা এক নাকি স্যার? এটাই বলে যে হ্যালো জেন্টলম্যান মানে হ্যাঁ সব হুম, ভদ্রলোক। এটাই আচ্ছা। একই। বলে না যে লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, তাহলে এই ভোকাবুলারিতে কারো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে কালকে আচ্ছা, ঠিক ভোকাবুলারি আছে।
এগুলো পড়ে আসবেন। এডিটর, সম্পাদক। ইন্টারপ্রেটার দোভাষী, দোভাষী, ইন্টারপ্রেটার দোভাষী। আচ্ছা এখন তার যে দেখেন। ছবি আর কাজ করে এডিটর, তাই না, সম্পাদক? হ্যাঁ, এডিটর মানে সম্পাদক নাকি? দেখেন, ক্যাচিং আপ উইথ এ ফ্রেন্ড, এটা পড়া ছিল, মানে আপনাদের পড়া, মানে এমনি শুধু দিছিলাম, এটা পড়ানো হয় নাই তাই না? দেখেন এখন থেকে জি আমরা স্যার। প্রতিদিন ইনশাল্লাহ একটা করে কনভারসেশনও পড়বো। একবার কনভারসেশন একবার। গুলো হচ্ছে মুখস্থ করবেন আপনারা। দেখেন এখানে দুইজন ব্যক্তি দেওয়া হয়েছে, রাশেদ, করিম, দুইটা দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে আপনারা মুখস্থ করবেন পুরাটাই। কালকে ক্লাসের মধ্যে একজন রাশেদ হবেন আর একজন করিম হবেন। রাশেদেরটা বলবেন, করিমেরটা বলবেন। তো আর এগুলো নিজেদের কথার মধ্যে আপনারা নিয়ে আসবেন। দেখেন, ক্যাচিং আপ উইথ এ ফ্রেন্ড। ক্যাচিং আপ মানে হচ্ছে ধরেন যে একজনের সাথে অনেক দিন পরে দেখা হইলো। তো স্বাভাবিকভাবে একজনের সাথে অনেক দিন পরে দেখা হইলে আমরা কি করি? অনেক কিছু মানে বলার থাকে, আমাদের কথা জমা থাকে, সেগুলো হচ্ছে আমরা বলি তাই না? এই যে অনেক কিছু বলার থাকা, যে এটাকে বলে হচ্ছে ক্যাচিং আপ। ক্যাচিং আপ উইথ এ ফ্রেন্ড। দেখেন, রাশেদ, হেই, হোয়াট ওয়ার ইউ আপ টু, মানে তুমি কি করছিলে। এটা সহজ ইংরেজিতে বললে হোয়াট ওয়ার ইউ ডুইং। হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করছিলে। তো এইটাই একটু সুন্দর করে বললে হোয়াট ওয়ার ইউ আপ টু। আপনার যেটা ইচ্ছা বলতে পারেন। হোয়াট ওয়ার ইউ আপ টু, তুমি কি করছিলে। করিম, আই ওয়াজ অন দ্য ফোন ফর অ্যাবাউট অ্যান আওয়ার। আই ওয়াজ অন দ্য ফোন ফর অ্যাবাউট অ্যান আওয়ার। আমি প্রায় 1 ঘন্টা ফোনে ছিলাম বা ফোনে কথা বলছিলাম। রাশেদ, অ্যান আওয়ার, 1 ঘন্টা। হু ওয়ার ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছিলেন। হু ওয়ার ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছিলেন। করিম, রহিম, হি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড ফ্রম মাই কলেজ, যে আমার একজন কলেজ বন্ধু। হি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড ফ্রম কলেজ, আমার একজন কলেজ বন্ধু। রাশেদ, সিরিয়াসলি, যে আসলেই। ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ স্পোক টু হিম, যে সর্বশেষ তুমি তার সাথে কবে কথা বলেছিলে। এখানে আপনি এটাও বলতে পারেন যে ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ টক টু হিম, স্পোকের বদলে টকড, এটাও আনতে পারেন। টকের পাস্ট ফর্ম যেটা আছে, টক টু হিম। করিম, ব্যাক এট আওয়ার কলেজ গ্রাজুয়েশন, যে আমাদের কলেজ গ্রাজুয়েশনে। অথবা এটাও বলতে পারেন যে শুধুমাত্র ব্যাক বাদ দিয়ে এট আওয়ার কলেজ গ্রাজুয়েশন। রাশেদ, ওয়াও, দ্যাটস লাইক 20 ইয়ার্স এগো, যে ওয়াও, এটা তো প্রায়, মানে এটা মোটামুটি 20 বছর আগে। করিম, ইয়া, উই হ্যাড এ লট টু ক্যাচ আপ অন, যে আমাদের অনেক কিছু বলার ছিল। উই হ্যাড এ লট টু ক্যাচ আপ অন, আমাদের অনেক কিছু বলার ছিল। অথবা বলতে পারেন যে উই হ্যাড এ লট অফ ক্যাচিং আপ টু ডু, আমাদের অনেক কিছু বলার ছিল। তো হেই, হোয়াট ওয়ার ইউ আপ টু, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন যে হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করছিলে। তারপরে আই ওয়াজ অন দ্য ফোন ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমি প্রায় ফোনে 1 ঘন্টা কথা বলছিলাম বা ফোনে ছিলাম। অ্যান আওয়ার, হু ওয়ার ইউ টকিং টু। অথবা এটাও বলতে পারেন যে হু ওয়ার ইউ টকিং টু ফর অ্যান আওয়ার, তুমি 1 ঘন্টা কার সাথে কথা বলছিলে। Rahim, he is an old friend from college. Seriously? When was the last time you spoke to him or you talked to him? Back at our college graduation. Wow, that's like 20 years ago. Yeah, we had a lot to catch up on. এই হচ্ছে ছোট কনভারসেশন। এরকম ছোট ছোট কনভারসেশন প্রতিদিন ইনশাল্লাহ আমরা মুখস্থ করব। তবে পুরাটাই হচ্ছে মুখস্থ করা, এখানে ওই যে বাংলা বলবো ইংরেজি বলা এরকম কোনো মানে সুযোগ নাই। এখানে হচ্ছে পুরাটাই মুখস্থ করে আসবেন আপনারা, এবং পুরাটাই আমাকে শোনাবেন। আর সবচাইতে ভালো হয় আপনারা মুখস্থ করে আপনাদের যে গ্রুপটা আছে ওইখানে ভয়েস করে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে সবচাইতে সুন্দর। বুঝতে পারছেন? অথবা আপনারা যদি আরো সুন্দর করে পারেন, সেটা হচ্ছে দুইজন গুগল মিটে অথবা জুমে অ্যাড হবেন। অ্যাড হয়ে আপনারা একজন অপরজনের সাথে এইটাই কথা বলবেন। তো যে কথা যেটা বলতেছেন, ওই আপনাদের শুধু এইখানকার এই এতটুকু কনভারসেশন আপনারা করবেন, রেকর্ড করবেন। রেকর্ড করে সেটা আবার গ্রুপে দিতে পারেন। বুঝতে পারছেন? এই পড়াতে কারো কোনো জিজ্ঞাসা আছে? হুম। আচ্ছা, হ্যাঁ, ওয়াও, এটা, না স্যার। এটার ওরকম কোনো অর্থ অর্থ নেই। ওয়াও মানে ওয়াও, অবাক করার অর্থে বলে, এই জন্যই।
ও এর কোনো রকম আলাদা অর্থ নেই। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, কার কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? না স্যার। তাহলে এটা ভালো মতো মুখস্থ করেন আপনারা। বলে তার শুনতে ইচ্ছে করে। কি? মানে যে কথা বলেন যে হ্যালো, মানে এটা টান দেন, মানে নতুন মানে এখনকার আগেকার যুগে যে স্টাইল টান, আর এখন স্যার অন্যরকম একটা কেমন জানি টান স্যার। হ্যাঁ, হ্যালো, এখনকার কথার টান স্টাইলটা টান। হচ্ছে আপনি যত না বুঝায় বলতে পারবেন তত সৌন্দর্য। কথার মধ্যে এমন একটা ভাব নিবেন যে আপনার কথা কিছুই বুঝতেছে না আরেকজন। এটা যত এরকম থাকবে তত এটা হচ্ছে সৌন্দর্য এখন ইংরেজি। মানে ইংরেজি ভাষা আস্তে আস্তে, বিশেষ করে আপনার ইংল্যান্ডের যেটা আছে, ইংল্যান্ডের জি। ভাষা আপনার মানে ওরা উচ্চারণই করে না, মুখের মধ্যেই মানে সবকিছু রেখে দেয়। মানে দিন ওয়াও। দিন ওদের এত কঠিন করতেছে ওরা, মানে ফরেনারদের জন্য বোঝাই মুশকিল, কঠিন। যে যে- তো এটা ভালো মতো একটু মুখস্থ করেন, মুখস্থ করে গ্রুপে দিয়ে আচ্ছা, দেন। তাহলে ওকে। ফরেনার কেউ যাওয়ালে, ফরেনার কেউ যাইলে কিভাবে কথা বলবে কোথায়? এই হ্যালো গাই। ইংল্যান্ডে? ইংল্যান্ডে কঠিন তো, এই জন্য কষ্ট হয় ইংল্যান্ডে সবারই। স্বাভাবিকভাবে ইংল্যান্ডে যারা যায় ওখানে তো আপনার, যারা পড়তে যায় ওরা ইংল্যান্ডের আইএলটিএসটা করে যায়, এই হ্যাঁ। জন্য একটু সহজ হয়। বুঝতে পারছেন না? আইএলটিএস তো করতেই হবে। তো আই জাস্ট আইএলটিএস গেট তো দিস। দুইটাতেই করা যায়, আপনার ব্রিটিশও করা যায় আমেরিকানও করা যায়। তো ব্রিটিশটা একটু কঠিন বেশি, আমেরিকানটা সহজ, ব্রিটিশটা। তবে আমেরিকানটা এই চলে বেশি, আমেরিকানটা বোঝা যায়। কিন্তু ব্রিটিশটা তো আপনার দিন দিন ওরা উচ্চারণে আনে না, মানে উচ্চারণ শুধু হাওয়ার উপর দিয়ে থাকে ওদের। হুম, শুনতে হবে বেশি বেশি, তো শুনেন। প্রথমে আমেরিকানটা যখন আপনার হয়ে যাবে না, এরপরে তখন আপনি ব্রিটিশটা শুনলে আপনি বুঝবেন, তখন সমস্যা নাই। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে আচ্ছা। স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, তা ভালো থাকেন, এগুলো ঠিকঠাক মতো পড়ে আসেন। কি? ওকে স্যার। সালাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Okay.